আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। ইসলামের মধ্যে বিশেষভাবে ভাগ করলে দেখা যায় দুইটা অংশ, একটা আকীদা আর একটা আমল। আকীদা বলতে কি বোঝায়? আকীদা মানে বিশ্বাসটা ইসলামিক হইতে হবে, এটা হলো ফাউন্ডেশন ইসলামের। কিন্তু আমাদের মানুষ আকীদার উপরে গুরুত্ব কম দেয়, এটাকে সেরকম গুরুত্বপূর্ণ বোঝে না। এটা ফাউন্ডেশন, এটা হচ্ছে একটা ভিত্তি। এটা ভিত্তি না থাকলে দোয়ার থাকবে না, ওয়াল থাকবে না, কিছুই থাকবে না। এই সারা বিল্ডিংটা, সম্পূর্ণ বিল্ডিং, খুঁটা সব কিছু নির্ভর করে ভিত্তির উপর। ভিত্তি ভেঙে গেলে কোনো কিছুই থাকে না। তা আকীদা হয়েছে ভিত্তি ইসলামের, আর ফরজ হয়েছে খুঁটা, ওয়াজিব হয়েছে বেড়া, ওয়াল, এটা ওয়াজিব। আর বাদ বাকি যেগুলো, এগুলো হয়েছে সুন্নত। এই সুন্নতের মধ্যে কম বেশি আছে, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়র মুআক্কাদা, এই বাকিগুলো। তাহলে মূল ভিত্তি হয়েছে আকীদা। আর তারপরে ফরজ কিন্তু ভিত্তি না, ফরজ হয়েছে খুঁটা, ওয়াজিব হয়েছে ওয়াল, যেটা প্রাচীর। আর বাকি যত আছে এগুলো সব সুন্নতের মধ্যে পড়ে। এগুলো কি উদাহরণ, যারা উদাহরণ বোঝে না, দৃষ্টান্ত বোঝে না, তারা ভাবে এগুলো কি বোঝাবার চায়। খুঁটা, ভিত্তি, ওয়াল আসলে হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা গায়ের মাহসুস, মানে যে জিনিসটাকে স্পর্শ করা যায় না, দেখা যায় না চোখে, এই গায়ের মাহসুস বস্তুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহসুস, মানে যেটাকে অনুভব করা যায়, অনুভূত বস্তুর সাথে তুলনা করে বুঝাইছেন। আমরা ছোটকালে থেকে পড়ছি বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের বুনিয়াদ মানে ভিত্তিটা, বুনিয়াদ মানে বিল্ডিং। ইসলামের বুনিয়াদ 5টা খুঁটির উপর। ইসলামটাকে একটা বিল্ডিংয়ের সাথে তুলনা করে তার গুরুত্বপূর্ণ বিষয় যেটা ফরজ, সেই ফরজটা বুঝাইছে খুঁটা দিয়া। ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে 5টি খুঁটার উপর। এটা একটা দৃষ্টান্ত বোঝাবার জন্য। ঠিক তেমন আকীদাকে বুঝাইছেন ফাউন্ডেশন দিয়া, যে ইসলামের আকীদা হয়েছে কি ভিত্তি, ফাউন্ডেশন যেটা, এটা আকীদা। এগুলো দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সব বস্তু, এটাকে যেটা অনুভব করা যায় না, অনুভব করা বস্তুর সাথে তুলনা করে আমাদেরকে বস্তুগুলা বুঝাইছে। এর দ্বারাই আমরা বুঝতে পারি যে আকীদার গুরুত্ব কত। আকীদা এত গুরুত্বপূর্ণ বিষয় যে আকীদাই হয়েছে মূল, ইসলামের মূল ভিত্তিটা আকীদা ঠিক করা। আর আকীদা মানে বিশ্বাস ঠিক করা। বিশ্বাসের মধ্যে যেন কোনো ত্রুটি থাকে না। বিশ্বাসের মধ্যে ত্রুটি কিভাবে আসে? 2 ধরনের আসে। একটা, ইসলামে যে বস্তু সম্পর্কে যে ধরনের বিশ্বাস রাখতে বলছে, সেই বিশ্বাস যদি আমরা না রাখি, তাহলে আকীদা ত্রুটিগ্রস্ত হয়ে গেল। আর যে বস্তুর যে ফায়দা, যে উপকারিতা, যে কার্যকারিতা, যে ক্ষমতা ইসলাম মানে না, সেই ক্ষমতা, সেই কার্যকারিতা, সেই উপকারিতা যদি আমরা বিশ্বাস করলাম, এইটাও বিশ্বাস ক্ষতিগ্রস্ত হইল। মানে বিশ্বাসের ক্ষেত্রে সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে হবে।
যেমন আমরা বিশ্বাস করি, আল্লাহ সম্পর্কে বিশ্বাস করি যে আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ সর্বশক্তিমান, এটা ইসলাম চায় আমাদের কাছে যে আল্লাহকে সর্বশক্তিমান বিশ্বাস করো। এবার আল্লাহর ক্ষমতার মধ্যে অন্য কাউকে যদি আমরা অংশীদার করলাম তাহলে এটা বাড়াবাড়ি করলাম। আল্লাহকে সর্বশক্তিমান যদি বিশ্বাস না করি তাহলে আমরা বিশ্বাসের মধ্যে মানে পরিপূর্ণতা আসলো না আমাদের। আবার যদি এই সর্বশক্তি, আল্লাহর যে গুণাগুণ আছে, আল্লাহর কিছু গুণ আছে, সেই গুণগুলোর কথা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছে, কুল, হে নবী বিশ্ববাসীকে তুমি জানিয়ে দাও, হে নবী তুমি বিশ্ববাসীকে জানাও, বলো। কি জন্য এই সূরাটা নাজিল হয়েছিল? সূরাটা নাজিল হয়েছিল যখন কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিল যে আমাদের মাবুদ তো এইগুলো, এই যে পিত্তল, লোহা, রূপা, মাটি ইত্যাদি দ্বারা আমরা আমাদের মাবুদ বানাইছি, আপনার মাবুদটা কিসের তৈরি? আপনার মাবুদ কিরকম? আপনার মাবুদের পরিচয়টা দেন। আমাদের মাবুদ তো এই যে এইসব আমাদের মাবুদ। আপনার মাবুদের পরিচয়টা দেন। আপনি যে মাবুদের দিকে ডাকেন, আমরা এইসব মাবুদের দিকে ডাকি, এই যে মাবুদ আছে এরা আমাদের মাবুদ, এই মাবুদের দিকে আমরা আহ্বান জানাই। আপনি আবার কোন মাবুদের কথা বলেন? সেই মাবুদ কেমন মাবুদ? সেটা কিরকম মাবুদ? কিসের তৈরি? কিসের দ্বারা সৃষ্টি সেই মাবুদ? তখন সূরা নাজিল হয়, কুল, বলুন, হে নবী আপনি বলুন, এদেরকে উত্তর দেন, এদেরকে জবাব দিন। হুয়া, হুয়া যে বলছে, হুয়া, হুয়া হইল ওই মাবুদ, মানে আমার ওই মাবুদ, আমার মাবুদ আল্লাহ, আমার মাবুদ আল্লাহ, যিনি সর্বক্ষেত্রে একক। হুয়াল্লাহু আহাদ, আমার মাবুদ আল্লাহ, যিনি সর্বগুণের মধ্যে একক। আল্লাহর যত গুণ আছে সেই গুণের মধ্যে তিনি একক। এমন একটা মানে সংজ্ঞা দিলেন যে এতেই তো শেষ, এ একটাতেই শেষ, তিনি একক, তার কোনো অংশীদার নেই। এখন বাকি আমরা দুনিয়ায় যদি দেখি, প্রত্যেক সৃষ্টির মধ্যে অংশীদার আছে, প্রত্যেক সৃষ্টির মধ্যে কিন্তু অংশীদার আছে। আমার দেহের দিক দিয়ে আমার সাথে একজনের মিল আছে, খাদ্য খানার দিক দিয়ে আমার মিল আছে, কথাবার্তার দিক দিয়ে মিল আছে। আল্লাহ বললেন যে আল্লাহ একক, একবারে বলে দিলেন আল্লাহ একক, তিনি অদ্বিতীয়, একক। তিনি কিসের মধ্যে একক? উলুহিয়াতের মধ্যে একক, রুবুবিয়াতের মধ্যে একক, ক্ষমতার মধ্যে একক, দর্শনের ক্ষেত্রে একক, শ্রবণের ক্ষেত্রে একক, শক্তির ক্ষেত্রে একক, জ্ঞানের ক্ষেত্রে একক, ক্ষমতার ক্ষেত্রে একক। প্রত্যেক ক্ষেত্রে তিনি একক, তার তুলনা নেই, তার উদাহরণ নেই, তার তুলনা নেই, তার মতো নেই, তার দৃষ্টান্ত নেই, তিনি দৃষ্টান্তহীন, তার কোনো দৃষ্টান্ত নেই, তুলনা নেই, কোনো জিনিসের সাথে তুলনা করা যাবে না। এটা বলতেই পারবে না যে আল্লাহ কেমন, আল্লাহ কেমন, এইটাই বলা যাবে না। কারণ যিনি একক, যার কোনো তুলনাই নেই, যার কোনো দৃষ্টান্ত নেই, যার কোনো উদাহরণ নেই, যার কোনো উপমা দেওয়া যায় না, উপমাও নেই কোনো, এমন শব্দ আল্লাহ ব্যবহার করলেন যে শব্দ এক শব্দে যথেষ্ট। কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ একক, অদ্বিতীয়, লা শরীক, কোনো ক্ষেত্রে তার অংশীদার নেই, কোনো ক্ষেত্রে তার শরীক নেই। আল্লাহুস সামাদ, তারপরে আবার দ্বিতীয় গুণ, আমার আল্লাহ সামাদ। সামাদ বলা হয় যে সকলেই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না, তাকে সামাদ বলে। সকলেই তার মুখাপেক্ষী, জগতের কেউ তার দরবারে অমুখাপেক্ষী হবার পারে না, তার দরবারে কেউ অমুখাপেক্ষী হবার পারে না।
আবার উল্টা তিনি কারো মুখাপেক্ষী নন, কোনো কিছুর মুখাপেক্ষী নন, তিনি কোনো কিছুরই না, তিনি কিছুরই মুখাপেক্ষী না, মানে কিছুরই প্রয়োজন তার নেই, কোনো কিছুর প্রয়োজন নেই, কোনো জায়গার প্রয়োজন নেই, বাতাসের প্রয়োজন নেই, মানে কোনো বস্তু তার প্রয়োজন পড়ে না, কোনো কিছু বানাবার জন্য তার প্রয়োজন হয় না, সৃষ্টির জন্য প্রয়োজন হয় না। তাইলে সামাদ শব্দ যে ব্যবহার করলেন, আমার আল্লাহ একক, একটা গুণে আল্লাহকে বুঝাই ফেলাই দিছে, এক একটা গুণে আমার আল্লাহ একক, যেখানে দ্বিত্ব বহুত্ব শরিকানা এগুলা থেকে মুক্ত তিনি। দুই, এই দুই আসবে না আমার আল্লাহর মধ্যে, বহুত্ব আমার আল্লাহর মধ্যে আসবে না, শরিকানা আসবে না। আর আমার আল্লাহর মধ্যে গঠন মানে এমন একক যে তার কোনো মানে কোনো জোড়া আর কোনো কিছু নেই, একদম তিনি লা শরীক, একক তিনি। তাহলে এইরকম একটা বস্তু যে যার যার কোনো ক্ষেত্রেই অংশীদার নেই, কোনো ক্ষেত্রেই তার তুলনা নেই, তার শরীক নেই, সেই জন্য হচ্ছে আল্লাহ আমার। তাহলে এমন একটা এক গুণেই আল্লাহর পরিচয় এসে জায়গা। দ্বিতীয় গুণ বললেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না, আর সব কিছুই তার মুখাপেক্ষী, দ্বিতীয় গুণ। তৃতীয় গুণ আইছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার তিনি তার মাধ্যমে মানে কোনো কেউ তার থেকে কেউ জন্ম নেয়নি, আর তিনিও কারো থেকে জন্ম নেননি, তিনি জনকও নন, জাতও নয়। আমরা জনক, আমরা আবার জাত, মানে আমরা কেউ থেকে জন্ম নিছি, আমরা বাপ থেকে জন্ম নিছি, মা থেকে জন্ম নিছি, দাদা থেকে জন্ম নিছি, পরদাদা থেকে জন্ম নিছি। আমাদের যারা উৎপত্তি কোনো কিছুর থেকে, কোনো ব্যক্তিত্ব থেকে, তিনি কিছু থেকেই উৎপত্তি লাভ করেননি। লাম ইয়ালিদ, তিনি না জনক না জাত, তিনি জাতও ন জনক ন। এই একটা গুণই তো পার্থক্য করে দেয়। যদি বলা হয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাতেই তো সব বাতিল হয়ে যায়। মাবুদ একদম মাবুদ, পৃথকভাবে মাবুদ আমাদের নির্দিষ্ট হয়ে যায় মাবুদ। এই হলো তৃতীয় গুণ বলে দিলেন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার সমতুল্য কেউ নেই, কেউ তার সমতুল্য নেই। এই চারটা পরিচয়, এই চারটা গুণ আমার মাবুদের, এই চারটা গুণ যে দেখাও, এই হলো মাবুদের গুণ। আহাদ হবে, সামাদ হবে, লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ হবে, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ হবে। এই চার গুণ, অর্থাৎ তিনি একক হবেন, তিনি কারো মুখাপেক্ষী হবে না, সকলেই তার মুখাপেক্ষী। তারপর তিনি জনকও নন, জাতও নহেন। 4 নম্বর হয়েছে কি, যে তার সমকক্ষ, সমতুল্য, তার অনুরূপ, তার মত, তার দৃষ্টান্ত কেউ নেই, মত বলার জন্য নেই। এই হয়েছে মাবুদের সংজ্ঞা। তাহলে আল্লাহ যে একক, এই এককটা আমাদের জেহেনে রাখতে হবে। আল্লাহ একক। কোন ক্ষেত্রে আল্লাহ একক? জ্ঞানের ক্ষেত্রে আল্লাহ একক, ক্ষমতার ক্ষেত্রে আল্লাহ একক। এই যে গুণগুলো যে আছে, এই প্রত্যেকটা গুণের ক্ষেত্রে আল্লাহ একক। কয়টা গুণ? হায়াত, এটা হায়াত মানে জীবনী শক্তি, জীবন যেটা, এই জীবিত থাকা যেটা, এই জীবিত থাকার মধ্যে আল্লাহ একক। কারণ আল্লাহ ছাড়া কেউ জীবিত থাকবে না, সকলের জন্য মৌত আছে, সব মরণশীল, সব কিছুই মরণশীল। আল্লাহ কিন্তু মরণশীল না, আল্লাহ পৃথক হয়ে গেলেন।
হায়াত, কুদরত যেটা ক্ষমতা, ক্ষমতার মধ্যে আল্লাহর কোনো তুলনা নেই ক্ষমতার ক্ষেত্রে। তারপরে হয়েছে ইলম, জ্ঞান, জ্ঞানের মধ্যে আল্লাহর কোনো তুলনা নেই। তারপরে কালামের মধ্যে আল্লাহর তুলনা নেই, আল্লাহর কালামের সাথে কারোর কালামের কোনো তুলনা নেই। আল্লাহর কালাম এমন কালাম যে কালাম ধ্বংস কেউ করতে পারবে না, ধ্বংস হবে না, যে কালাম কোনোদিন শেষ হবে না, অসীম অনন্ত অনাদি আল্লাহ পাকের কালাম। কালামের বিস্তারিত আলোচনা সাধারণ মানুষের বোঝা কঠিন হবে, ওই জন্য আমরা আলোচনা করি না। কালাম যেমন কোরআনে কারিম আছে, কোরআনে কারিম যে আল্লাহ পাকের বাণী, এর তুলনা কেউ করতে পারবে না, কেউ করতে পারবে না, এটা কেউ সাহস পাবে না যার তুলনা করব। এই হয়েছে কি, কালামের মধ্যে তিনি অতুলনীয়, তার কালামের মতো কালাম, তার কথার মতো কথা, তার বাণীর মতো বাণী, তার বাক্যের মতো বাক্য কেউ পারবে না, অতুলনীয় তার বাক্য। তারপর শ্রবণ শক্তি যেটা, তার শ্রবণ শক্তির সাথে কোনো কিছুর শ্রবণ শক্তির তুলনা হয় না। কারণ আমরা তো শ্রবণশীল না, আংশিক শ্রবণশীল আমরা, আংশিক, অর্থাৎ অতি জোরে শব্দ হইলে আমাদের কানে খোলায় না, আর অতি অস্থির শব্দ হইলে আমরা শুনি না। এটা একটা মাপ, নির্দিষ্ট একটা মাপ পরিমাণ আমরা শুনি, একটা মাপের মধ্যে একটা নির্দিষ্ট একটা পরিমিত শব্দই আমরা শুনি, তার বেশি আর কম আমরা শুনি না। আর আল্লাহ পাক সব কিছু শুনেন, দুনিয়ার সব কিছু শুনেন, ঊর্ধ্ব নিম্ন, উচ্চ অনুচ্চ, সশব্দ নিঃশব্দ, সব কিছু তিনি শুনেন। তার শোনাটা এরকম, নিকটবর্তী দূরবর্তী কোনো কিছু নেই। তার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বুঝাইছেন যে 7 তবক জমিনের তলে একটা এই যে ক্ষুদ্র পিপিলিকা যে আছে, একদম ছোট পিপিলিকা, এই পিপিলিকা যখন হাঁটে, সেই পিপিলিকার হাঁটার পায়ের শব্দ আরশে আজিম থেকে আল্লাহ পাক সুস্পষ্টভাবে শুনেন। 7 তবক জমিনের তলে এই যে ক্ষুদ্র পিপিলিকা চলে, তার পায়ের ধ্বনিটা এই ধ্বনি, অথচ আমরা কানের এখানে আনলে তার পায়ের ধ্বনি আমরা শুনবো না, চোখে ধরে না। তার যে একটা ধ্বনি আছে, পদধ্বনি, এই পদধ্বনিটাও আরশে আজিম থেকে আল্লাহ পাক সুস্পষ্টভাবে শুনেন। ঠিক তেমন এমন দেখেন তিনি যে কোনো কিছু, জগতের কোনো কিছু তার দৃষ্টির আড়ালে নেই, তার দৃষ্টির বাইরে নেই, কোনো কিছুই তার দৃষ্টির অন্তরালে নেই, দৃষ্টি থেকে দূরে নেই, সব কিছু তার দৃষ্টির সামনে। সমগ্র জগৎ, ক্ষুদ্র বড় সমগ্র জগৎ, পানির তলে কি আছে, মাটির তলে কি আছে, উপরে কি আছে, কোন প্রাণীর ভিতরে কি আছে, কোন প্রাণীর ভিতরে কত অঙ্গ প্রত্যঙ্গ আছে, কোন প্রাণীর ভিতরে আন্ডা ডিম বাচ্চা কতটা আছে, কোন গাছে কত পাতা আছে, পাতার কত রেখা আছে, পাতার কত, আবার পাতার মধ্যে যে শিকড়, কত শিকড় আছে, কত পল্লব আছে, কতটা বালু আছে, সমগ্র জগতে বালুর সংখ্যা, পানির ফোঁটা কতটা আছে, কতটা পাতা আছে, কতটা প্রাণী আছে, বাচ্চা দাতা প্রাণী কতটা আছে, ডিম দাতা প্রাণী কতটা আছে, তন্ন তন্ন পুঙ্খানুপুঙ্খ একেবারে স্পষ্টভাবে সব কিছু আল্লাহ দৃষ্টির সামনে। আল্লাহ এমন দেখনেওয়ালা, এমন দ্রষ্টা তিনি, তার দৃষ্টির অন্তরালে, তার দৃষ্টির বাইরে কিচ্ছুই নেই, কোনো কিছু নেই। তিনি বাসির, তিনি সামি, তিনি কাদির, তিনি আলিম। মানুষ আলিম হবার পারে না, মানুষ কাদির হবার পারে না, মানুষ বাসির হবার পারে না,
এগুলো আল্লাহর সিফাত। মানুষ বাসির হয়, মানুষ সামি হয়, অর্থাৎ আলিম দিয়া লেখে, ওইটা আলিম হয়। আলিম আল্লাহ পাকের গুণ। আলিম সর্বজ্ঞানী জ্ঞানী তিনি, আলিম আল্লাহ পাক। তাহলে আমরা যে আলিম নাম রাখি, আমরা কোনো মানুষের নাম আলিম রাখতে পারি না, বসির রাখতে পারি না, সামি রাখতে পারি না। হ্যাঁ, আব্দুল সামি, আব্দুল বসির, আব্দুল আলিম, আব্দুল কাদির, এরকম। মানে কাদিরের গোলাম, সামির গোলাম, বাসিরের গোলাম, এই যে তার গোলাম। আব্দুল হাই, হাইয়ের গোলাম। হাই তো একমাত্র আল্লাহ, হাই তো জগতে কেউ নেই, হাই একমাত্র আল্লাহ। আব্দুল হাই, হাইয়ের গোলাম, এগুলো আল্লাহর গুণ। হাই একমাত্র আল্লাহ, বসির আল্লাহ, সামি আল্লাহ, কাদির আল্লাহ, আলিম আল্লাহ। এমন গুণে গুণান্বিত তিনি যে তার গুণের কোনো তুলনা কোথাও নেই, কোথাও তার গুণের কোনো তুলনা নেই, এমন গুণী তিনি। কাজেই এই আলিম, সামি, বাসির, এই যে ছয়টা গুণ, যে এই ছয়টা গুণ যে বললাম আমি, এই ছয়টা গুণকে বলা হয় আল্লাহর জাতীয় গুণ। এগুলা জাতীয়, মানে আল্লাহ পাকের সত্তাগত গুণ, সত্তাগত গুণ। এই গুণ কয়টার মধ্যে আল্লাহকে লা শরীক, আল্লাহকে অদ্বিতীয়, আল্লাহকে বেমিসাল, আল্লাহকে মানে অনুপম বিশ্বাস করা, এটা জরুরি। এর কোনো উদাহরণ আল্লাহর নেই, আল্লাহর কোনো দৃষ্টান্ত নেই, আল্লাহ এমন। তাহলে এইটা তো আমরা আল্লাহর ব্যাপারে আকীদা রাখলাম। এখন এর মধ্যে কি আমরা শরীক করি? ভাইরা, এখনো শরীক করি আমরা। আমাদের মধ্যে দেখা যায় শরীকানা এখন আমরা বিশ্বাস করি। ভালো ভালো জ্ঞানী মানুষ দেখি আমরা, ভালো ভালো জ্ঞানী মানুষ, এই জ্ঞানী মানুষগুলোও দেখি যে মানুষকে আলিমুল গায়েব বিশ্বাস করে। আয় আফসোসের কথা, মানুষ আলিমুল গায়েব, মানুষ আলিমুল গায়েব। আফসোসের কথা না, মানুষকে তুমি আলিমুল গায়েব ভাবো। অদৃশ্য বিষয় কবিরাজের কাছে জিজ্ঞাসা করে, অদৃশ্য বিষয় মৌলবীদের কাছে জিজ্ঞাসা করে, অদৃশ্য বিষয় মুসি, হিন্দু মুসির কাছে যাই জিজ্ঞাসা করে অদৃশ্য বিষয়। কের ভণ্ড কোন ফকির? পীর, ভণ্ড পীর। সেই ভণ্ড পীরের কাছে যাই জিজ্ঞাসা করে অদৃশ্য বিষয়। আবার ভণ্ড পীর পয়সা নিয়ে ইমানও লুটে, পয়সাও লুটে, ইমানও লুটে, পয়সাও লুটে। ভালো ভালো জ্ঞানী নামাজি মানুষ আসে, আমাদের কাছে আসলে তো আমরা ভালো করে বুঝাই দেই, হুজুর দেখেন আমার বাড়িতে কি হয়েছে, হুজুর আপনি দেখেন, হুজুর দেখেন আমার ছেলের কি হয়েছে। আর তুমি বলবা সে আমাকে, আমি কিভাবে বলবো তোমার কি হয়েছে? আমার মায়ের কি হয়েছে আপনি দেখেন, কি হয়েছে এটা কও, তুমি কি অসুবিধা তোমার, তোমার কি রকম লাগে, কি অসুবিধা, কি অশান্তি তোমার, তুমি বলো। সিমটম দ্বারা আমি নির্দিষ্ট করব। শোনার পরে, আমি তো শোনার পর সিমটম শোনা টোনার পরে আমি একটা অনুমান করব, আমি একটা রেজাল্ট বের করব। ডাইরেক্ট এসে বলে হুজুর দেখেন আমার কি হয়েছে, আমার বাড়িতে কি হয়েছে, আমরা তো তাদেরকে বোঝাই যে দেখো বাবা দেখো, খারাপ পাবেন না, দুনিয়ার কেউ বলতে পারবে না আপনার বাড়িতে কি হয়েছে, দুনিয়ার কেউ বলতে পারবে না আপনার কি হয়েছে, দুনিয়ার কেউ বলতে পারবে না আপনার স্ত্রী কোথায় গেছে, আপনার স্ত্রী কোথায় আছে, আপনার স্ত্রীর অবস্থা, আপনার মেয়ের অবস্থা, আপনার বাপের অবস্থা, আপনার ছেলের অবস্থা দুনিয়ার কেউ বলতে পারবে না। ধোঁকাবাজ, এই ধোঁকাবাজদের কাছে বিক্রি হও তোমরা, তারা পয়সা মেরে নেয়। মানুষ দূর দূরান্ত থেকে আমাদের কাছে আসে, সেই গুয়াহাটি থেকে আরো দূর থেকে আসে, আসার পরে বলে হুজুর দেখেন আমার এই ছেলের এরকম কি হয়েছে, আমার কি হয়েছে, আমার মার কি হয়েছে, আমার বাড়িতে কি হয়েছে। এখন কবিরাজ করে খুব সুবিধা, আইগে এ ধরা দেয়, হ্যাঁ তোমার বাড়ি তো এই হয়েছে, এইটা ঠিক করবার গেলে তো লাগবে টাকা 5,000। বলে হবো হুজুর 5,000 লাগে, বেশি লাগে, এটা আমি দেই, আমার বাড়ি একদম ঠিক করে দেন। তোমার ছেলের তো এটা হয়েছে, তোমারও এটা হয়েছে,
তোমার এই যে মায়ের এটা হয়েছে, তাহলে 10,000 টাকা 5,000 যা পারা যায় ব্যক্তি হিসাবে টাকা লুটলো, তার ইমান লুটলো, লুইটা তারে কাগজপাতি কিছু দিল, আমি যাবে কিছু দিয়ে যাও বাবা তুমি আর সব ঠিক করে দিলাম আমি। দেখছেন কিভাবে ইমান লুটে আমাদের কাছে আসে, এই গুয়াহাটি থেকে আসে বিভিন্ন জায়গা, হুজুর দেখেন আইসা জিজ্ঞেস করে আমার কি হয়েছে, তারে বোঝাই যে দেখো কোনো কবিরাজের কাছে এরকম কইও না, কোনো মানুষের কাছে না, তুমি তোমার সিমটম, তোমার বেদনা, তোমার অসুবিধা, তোমার কষ্ট, এই সব জিনিস আমার সামনে প্রকাশ করো। আমি যে বলবো, আমি তোমার কষ্ট, তোমার বেদনা, তোমার বর্ণনা, তোমার কথা, তোমার চেহারা, তোমার দেহ, তোমার শরীর, তোমার অঙ্গি ভঙ্গি, তোমার আকার আকৃতি, তোমার বাক ভঙ্গি ইত্যাদির দ্বারা আমি একটা আইডিয়া করে বের করবো যে তোমার কি অসুখ বা কি হয়েছে। এইটা মানুষ পারে, কিন্তু ডাইরেক্ট তুমি এই জিজ্ঞাসা করবা দেখেন হুজুর আমার বাবার কি হয়েছে, আমার মায়ের কি হয়েছে, এইটা কোনোদিন বিশ্বাস করো না। এইটা ধোঁকাবাজদের হাতে ধরা দাও, তারা কিন্তু পয়সা লুট করে খাবে। সুন্দর করে বুঝাইয়া দেই আমরা, বলি যে দেখো তোমার ছেলে যেটা তুমি বললা, জন্ম থেকে তোমার ছেলে পঙ্গু, জন্ম থেকে পঙ্গু, এটা কোনো একটা আঘাত পাইছে, না হইলে আল্লাহ পাক এমনি পরীক্ষার জন্য যে কোনো কারণে আল্লাহ পঙ্গু তোমার বাচ্চা বানাইছে, জন্ম থেকে পঙ্গু হয়ে আইছে, এটা কেউ ভালো করতে পারবে না, কোনো কবিরাজের ক্ষমতা নাই। জন্মগত পঙ্গু, এটা বিকলাঙ্গ, কেউ ভালো করতে পারবে না। পয়সা নষ্ট করো না। তবে ডাক্তারি লাইন যেটা, ডাক্তারি লাইনে কিছু পরামর্শ নিতে পারো। ডাক্তাররা কি বলে, বলে ডাক্তাররা তো না করছে হুজুর, কবিরাজরা কয় যে ঠিক হবো। মেলা কবিরাজের কাছে গেছি, কবিরাজরা কয় যে দৃষ্টি আছে আর উপরে আছে, 5টায় ধরে রয়েছে, 5টা ধরে রয়েছে, সারান লাগবো 5টা। বলে এই সমস্ত ধোকা নিও না, একদম ধোকা নিও না। জন্ম থেকে বিকলাঙ্গ, এটা ডাক্তাররা যদি না করছে, এটা কোনো জায়গায় নিও না, এটা ভালো হবে না। একটা পয়সা খরচা করো না, গরিব মানুষ তোমরা, সেই গুয়াহাটি থেকে আসছো, পয়সা খরচা করো না। বিকলাঙ্গ তোমার, জন্ম থেকে বিকলাঙ্গ, এটা ভালো হবে না। এটা কোনো ভূতপ্রেত না, কোনো দৃষ্টি না, কোনো জিন না। হুজুর এক কবিরাজেই কইছে যে বড়টা ধরছে, ছাড়া আবার পারতাছি না, খুব বড়টা ধরছে, আমার সে বড় লাগবে, আমি তো বহুত চেষ্টা করলাম, আমার সে বড়টা। তার কাছে বড়টার কাছে যাই, হে আবার কয় যে আমার সেও বড়টা, পয়সা পাতি নিয়ে হেরা 2বার 3বার যাওয়ার পরে কয় আমার সে বড়টা। তাই আইতে আইতে এই পর্যন্ত বলে কোনো বড়টা নাই, এটা জন্মগত বিকলাঙ্গ, এটা ভালো হবে না। মানে জন্মগত বিকলাঙ্গটা হয় কি, অর্থাৎ সৃষ্টিগত ভাবে, জন্মগত ভাবে, মানে অভাবটা ওর জন্মগত আছে, জন্মগত অভাব পূরণ হয় না, এটা জন্মগতই ওর অভাব আছে, এটা পূরণ হবে না। এমনি তো দুঃখিত তোমরা, আবার টাকা পয়সা খরচ করিয়া পঙ্গু হয়ে যাবা, কোনো পয়সা খরচা করো না, কেউকে দিও না। আর আমার কাছে আসছো, আমার 1 পয়সাও লাগবে না, যাও, একদম কোনো খরচা করবা না, কোনো জায়গায় দিবা না, কেউকে, কোনো কবিরাজকে দিবা না। কবিরাজের কথা এই যে কইয়া দেয়, দেখছেন আগামী কথা কইয়া দেয় যে তোমার 5টায় ধরছে, হ্যাঁ বড় বড় নাই ধরছে, দৃষ্টি করতেছে দূরে থেকে, ফাঁকে থেকে লগেই থাকে, তুমি দৃষ্টি করতেছে। এই যে দেখেনি, মানুষ লুটে, পয়সাও লুটে। এত বারবার কেন বলি, এই জন্য বলি যে নিজের ইমানও নষ্ট করবেন না, পয়সা নষ্ট করবেন না, দেহ নষ্ট করবেন না। অন্তত পয়সা যায়, কিন্তু ইমানটা দেন কেন? ছেলে ইমানটা কেন দেন? কে বিশ্বাস করেন? বলবে একজনে আগামী কথা বলতে পারে, আল্লাহ ব্যতীত কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ। মানে ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা ভালোভাবে আকীদা ঠিক করতে হবে, বিশ্বাসকে ঠিক করে বসাইতে হবে, একদম মজবুত ভাবে বিশ্বাস রাখতে হবে যে আলিমুল গায়ব একমাত্র আল্লাহ, আলিমুল গায়ব একমাত্র আল্লাহ। নামাজের আমরা গুরুত্ব দেই, রোজার গুরুত্ব কিছু দেই, রমজানের মাস রোজা রাখা লাগবে, নামাজ পড়তে হবে, শুক্রবারে নামাজ পড়তে হবে। আকীদার গুরুত্ব নেই। আকীদা এখনো আকীদা এরকম অবস্থায় আছে আমাদের, এখনো আকীদা ওই রকমই। আবার বলে কি জানেন, যে আপনারা এগুলা কি পেশাল পারেন, মানুষ নামাজ পড়ে না, সেইটা বাদ দিয়ে আপনারা এগুলা পেশাল পারেন, কি পেশাল পারেন? এটা কালেমা জানে না। আরে বাবা, কালেমা দিয়ে কি হবে?
সারাদিন কালেমা জপলেও তুমি মাপ পাবা না আল্লাহর কাছে। কালেমার নাম আকিদা না। ইসলামিক আকিদা যদি ঠিক না হয় তোমার, মাপ দিবে না আল্লাহ। কালেমা আরবি ভাষার একটা শব্দ, এই একদিনও যদি কেউ কালেমা না পড়ে ঠেকা হবে না তার। কালেমা মুখস্থ করলো না, শিখলো না, দরকার নেই। আকিদা তোমার ঠিক হওয়া লাগবে। তোমার ভাষায় তোমার আকিদা ঠিক হইতে হবে যে সর্বশক্তিমান আল্লাহ, আল্লাহর কাছে কোনো কিছু অদৃশ্য নেই, আল্লাহর জ্ঞানের বাইরে কিছু নেই, আল্লাহর ক্ষমতার বাইরে কিছু নেই। এই যে এই বিশ্বাসটা তোমার থাকতে হবে। এইগুলা ব্যাপারে আল্লাহর যে কোনো শরিক নেই, কোনো শরিক আল্লাহর নেই। এখনো তুমি তোমার পীরকে আল্লাহর শরিক মনে করো, এখনো তুমি মুসির কাছে যাও। হ্যাঁ, নামাজি মানুষকে আমরা দেখি নামাজ পড়ে, তার মানে আকিদার গুরুত্বই নেই। নামাজের তো কিছু গুরুত্ব আছে। নামাজ কালেমা মানে গতানুগতিক কালেমা পড়লো, গতানুগতিক কালেমায় আপনাকে রক্ষা করবে না। গতানুগতিক কালেমা অর্থাৎ মক্তবে গেছেন, কালেমা চারটা মুখস্থ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখস্থ হইল, আশহাদু আল্লাহ মুখস্থ হইল, আমানতু বিল্লাহি মুখস্থ হইল। আরে বাবা, এই মুখস্থ করলে হবে না, মর্মটা অন্তরে বসাইতে হবে। কালেমা দিয়ে আমাকে কি শিক্ষা দিল, কি শিক্ষা দিল এই কালেমা দিয়া, এই মর্মটা আমার অন্তরে মজবুত ভাবে বসাইতে হবে। কিরকম? আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। কেমন ভাবে? আল্লাহর পরিচয় তিনি যেভাবে দিছেন, আল্লাহর পরিচয় তো আল্লাহ দিছেন, সেইভাবে আমি আল্লাহকে বিশ্বাস করলাম। আমার ধারণা মতো বিশ্বাস করলে চলবে না। আল্লাহর পরিচয় তো আল্লাহ দিছেন, সেইভাবে আমি আল্লাহকে বিশ্বাস করলাম। ও মালাইকাতিহি, ফেরেশতার পরিচয় আল্লাহ দিছেন, সেইভাবে আমি ফেরেশতাকে বিশ্বাস করলাম। ও কুতুবিহি, আল্লাহর কিতাব, আল্লাহ পরিচয় দিছেন, তার কিতাবের পরিচয় রাসূল দিছে, সেইভাবে আমি তার কিতাবকে বিশ্বাস করলাম। এক কথায় প্রত্যেকটা বিশ্বাস আল্লাহর বর্ণিত, রাসূলের বর্ণিত বিশ্বাস যেটা, সেই বিশ্বাসটা আমার ভিতরে আসতে হবে। আর সেইটা আমাদের ধীরে ধীরে অর্জন করতে হবে, অর্জন করতে হবে। আল্লাহর কিতাবের তুলনা নেই, আল্লাহর কালামের তুলনা নেই, আল্লাহর শ্রবণ শক্তির কোনো তুলনা নেই, আল্লাহর দর্শন শক্তির কোনো তুলনা নেই, আল্লাহর ক্ষমতার কোনো তুলনা নেই। এই যে এই বিশ্বাসগুলো আমাদের ভিতরে আনতে হবে। আল্লাহর সাথে কোনো শরিক করা যাবে না, কোনো ধরনের শরিক আল্লাহর কাছে করা যাবে না। এখন আমরা গায়রুল্লাহর নামে কসম খাই। আরে কসম মানে আল্লাহ পাকের যেটা ইজ্জত, এই ইজ্জত অন্য কাউকে দেওয়া যাবে না। আল্লাহ পাকের ইজ্জতটা আল্লাহর জন্যই ঠিক রাখতে হবে। কসম, কসম, আল্লাহর নামে কসম, আল্লাহর নামে কসম, অর্থাৎ আল্লাহকে আমি সাক্ষী বানাইলাম, বিচার আল্লাহর কাছে দিলাম। কসমের মানে কি? আল্লাহর কসম খাইয়া বলতেছি। এটার মানে কি? এটার মানে যে দেখো, আমি মিথ্যা বললে আল্লাহ বিচার করবে, আল্লাহর বিচার আমি তার হাতে দিয়ে আমি কথাটা বলতেছি, বিচার আল্লাহ করবে। আল্লাহর কসম খাইয়া আমি বলতেছি, মানে আল্লাহ আমার এটা বিচার করবে, আর বিচার আমি আল্লাহর হাতে সইপা দিছি, আল্লাহর নামে কথা বলতেছি, এটা আল্লাহ মজবুত ভাবে ধরবে। আল্লাহর কসম। এখন তুমি তোমার ফুলার কসম খাওয়াইছো, আজও কয় ফুলার কসম, তোমার বাপের কসম, তোমার মায়ের কসম, মাটির কসম, খাকিমার কসম, খাকিমার কসম। আরে খাকিমার কসম, খাকিমা তোমার কি করবে? হ্যাঁ, বাবার কসম, বাবার মাথার কসম, পেটের বাচ্চার কসম, কোলের বাচ্চার কসম, কোলের বাচ্চার মাথার কসম। এই যে শিরিক, শিরিকের মধ্যে লিপ্ত হয়ে রয়েছে। কসম তো এই যে বিচার যে আমরা দেই, কসম মানে বিচার দিলাম, এই বিচারটা আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে রাখা যাবে না। কারণ মিথ্যা বললে আল্লাহ আমার দেখতাছি। আমার বাপে আমার কি জানে, আমার অন্তরের খবর? বাপের যে কসম খাইলা, পোলার মাথায় কসম খাইলা, তুমি পোলার মাথায় কসম খাইলা, পোলা কি জানে কি বিচারটা দিবে? কি বিচার দিবে তোমার পোলা তোমাকে? কাজে এই যে বিচার পদ্ধতি যেটা, যখন আমরা বলি আল্লাহর শপথ, আল্লাহর কসম, আল্লাহ তুমি দেখো আমি মিছা বলতেছি নাকি? তুমি তো জানো, তুমি তো অন্তর্যামী, তুমি তো ভিতর বাইরে সব জানো, তুমি বিচার করো আমি যা বলতেছি সত্য বলতেছি কিনা। বিচারটা আল্লাহর হাতে দিয়া তারপরে আমরা কি করি? কথা বলি। এখন বিচার দিলেন আপনি কচি শিশুর মাথার মধ্যে, এই কচি শিশু বিচার করবে আপনার, আল্লাহর সাথে শরিক করলেন কিনা? বাপের মাথার কসম খাইতেছেন এখনো, আজও মুসলমানের বাপের মাথা, মরা বাপের মাথার কসম দেয়। হায় হায়, এক খেবের কথা।
তাজা বাপ হইলে তাও একটা কথা ছিল। হ্যাঁ, আমি যদি মিশা বলি তোর মরা বাপের মাথা খাই। এখন এই মরা বাপ মরছে, মানুষটা কবরে গেছে গা, হ্যাঁ কবরে পয়সা গেছে, মিশা গেছে মাটির সাথে, সেই মরা বাপের কসম কইরা কথা কয় এখনো। দেখেন তো কি অবস্থা। কাজেই আকীদা ঠিক করা, আকীদা ঠিক করতে হবে, আকীদা ঠিক করতে হবে। আকীদার মধ্যে যেন গড়বড় থাকে না। বারবার তো কথা বলি, অনেকে বিরক্ত হয়ে যাবে যে কি কথা বলে রে, আকীদা আকীদা। আকীদা তো ঠিক হইতেছে না তো। মরা বাপের কসম, আরে তাজা বাপই পারবে না, মরা বাপের কসম। কাজে কসম কসম করলাম, এক আল্লাহর বৈশিষ্ট্য এটা, আল্লাহর ইজ্জত, আল্লাহর সম্মান, আল্লাহর প্রাপ্য এটা। এই আল্লাহর প্রাপ্য অন্যকে দিলেন আপনি, আপনি শরিক করলেন, শিরিক করলেন। গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি বিচার করো। এখন আপনি আল্লাহ ছাড়া অন্যের সাহায্য চান যদি, তাহলে শিরিক হয়ে যাবে। সাহায্য একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, কসম একমাত্র আল্লাহর নামেই কাজ করতে হবে। আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম এই কথা বলে কাজ শুরু করতে হবে। বিসমিল্লাহ বলে আরম্ভ করবেন। ঘরে যাবেন বিসমিল্লাহ, বাইরে যাবেন বিসমিল্লাহ, দরজা দেবেন বিসমিল্লাহ, আপনি খিড়কি বন্ধ করবেন বিসমিল্লাহ, ভাত উঠাবেন বিসমিল্লাহ। সব কিছু আল্লাহর নামে হইতে হবে। এটা বড় ইবাদত, এটা বড় ইবাদত। দয়াল বাবা বাদ দিল, দয়াল বাবা খিড়কি বন্ধ করলো, দয়াল বাবা খিড়কি খুললো, দয়াল বাবা। এই যে দয়াল বাবা যে এখনো আছে আমাদের দেশে, পীর সাহেবের কথা আছে, খাজা বাবা আছে, খাজা বাবার নামে খাজা বাবা ভালো রাখছে, বড় পীর সাহেব ভালো রাখছে। হ্যাঁ, দয়াল বাবা দেখতেছে। এই যে খাজা পীর সাহেবকে আল্লাহর সাথে শরীক করা, বড় পীর সাহেবকে আল্লাহর সাথে শরীক করা, সুলাইমান আলাইহিস সালামের কসম। যারা কবিরাজি করে, এই কবিরাজরা সুলাইমানের কসম দেয়। কারণ সুলাইমান আলাইহিস সালাম বাদশাহী করছে, জিন ভূতের বাদশাহী করছে, ওই জন্য সুলাইমান আলাইহিস সালামের কসম দেয়। সুলাইমানের কসম, আলীর কসম, কারণ আলী ছিলেন বীর, শেরে খোদা, এই জন্য আলীর কসম দেয়। আরে বাবা, আলীর কসম দিয়ে দাও, শিরিক হয়, শিরিক হয় আলীর কসম দিলে। সুলাইমানের কসম, দাউদের কসম দেয় কবিরাজ গুলায়, এই মৌলবী মুফতি আলেম ওলামা এরাও দাউদের কসম। কারণ দাউদ আলাইহিস সালাম ওই যে সুলাইমানের বাপ, আর সুলাইমানের ছিলেন মালিক ভূতের, সব ভূত তার কথা শুনছে। ওই জন্য আল্লাহর কসম না দিয়ে সুলাইমানের কসম। সুলাইমান হলো তোমাদের যেটা বাচ্চা, তার বাপের কসম, দাউদের কসম, তার বাপের কসম দিয়ে দিল। শেরে আলী, শের আলী, আলীর কসম। মা ফাতেমার কসম, মা ফাতেমা হুজুরের বেটি, হাসান হুসাইনের মা, হযরত আলীর স্ত্রী, তার কসম দিয়া বলতেছি ভাই, এগুলা সব শিরিক, এগুলা সব শিরিক। আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ মাফ করবেন না। সমস্ত প্রাপ্য একমাত্র আল্লাহ, আল্লাহর প্রাপ্য। কাজেই ভাইরা, আমরা যে মান, প্রত্যেকটা জিনিসের মান ঘাটাইলে আপনার ইমান যাবে, মান বাড়াইলে ইমান যাবে। না ঘাটাবার পারবেন মান, না বাড়াবার পারবেন। সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম কারে আপনারা শুনছেন? হীরার চাইয়াও দার, চুলের চেয়েও মিহি। সামান্য এদিক আর ওদিক গেলে একবারে কাইটা খণ্ড হইয়া জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এই দুনিয়াতেও সিরাতে মুস্তাকিম আছে, আর কাল কিয়ামতের দিনও সিরাতে মুস্তাকিম পার হইতে হবে। এখানে পার হবার না পারলে ওখানে পার হওয়া যাবে না, এখানে পার হওয়া লাগবে। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন মান দিতে হবে যে জগতের সমগ্র সৃষ্টির তুলনায় আল্লাহর রাসূলের মান বেশি থাকতে হবে আপনার কাছে। এটা আল্লাহর রাসূলের প্রাপ্য, এটা আল্লাহর রাসূলের প্রাপ্য। এই প্রাপ্য যদি আপনি ঘাটান, কোনো বাইলে ঘাটাইলে কাইটা পড়লেন, এখানে আপনি সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারলেন না। আর কিয়ামতের দিন যে সিরাত দাঁড় করা হবে জাহান্নামের উপরে, সেইটার মধ্যে আপনি যাইতে পারবেন না। আবার রাসূলকে মান দিতে দিতে আল্লাহর আসন, সামান্য পরিমাণ খোদাই যদি দান করেন রাসূলকে, সামান্য খোদাই ক্ষমতা সামান্য যদি একটু রাসূলকে দান করলেন, তাহলে আপনি এইদিকে কাইটা পড়ে গেলেন।
দেখছেন কথা, এইটার নাম সিরাতে মুস্তাকিম। রাসূলের মান ঘাটানো যাবে না, রাসূলের মান বাড়ানো যাবে না, ঘাটান যাবে না। সৃষ্টি জগতের মধ্যে রাসূলের চেয়ে বেশি মান কারো হইতে পারে না, কোনো ক্ষেত্রে হইতে পারে না। বৈজ্ঞানিক দার্শনিক যে যত কিছু হয়ে যায়, নবী হোক, পয়গম্বর হোক, রাসূল হোক, আমাদের রাসূলের চেয়ে মানের কোনো আদম সন্তান জন্ম নেয় নাই। তার চেয়ে বেশি মানের, তার চেয়ে বেশি জ্ঞানের, তার চেয়ে বেশি গুণী কোনো আদম সন্তান জন্ম নেয় নাই। এই যে আমাদের অন্তরে আল্লাহ রাসূলের মান থাকতে হবে, তাকে নিষ্পাপ বিশ্বাস করতে হবে, নির্ভুল বিশ্বাস করতে হবে। সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী, সবচেয়ে বেশি আল্লাহর মকবুল বান্দা, সবচেয়ে প্রিয় বান্দা আল্লাহর। কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ বিনে কেউ বেচতে যেতে পারবে না। আল্লাহ রাসূলের সুপারিশ বিনে কেউ বেচতে যেতে পারবে না। জান্নাতের দরজা খুলতেই পারবে না কেউ, আল্লাহর রাসূলকে ছাড়া কেউ খুলতে পারবে না। জান্নাতের দ্বার বন্ধ, রুদ্ধ হইয়া থাকবে। রাসূলের জন্য জান্নাতের দ্বার উন্মুক্ত করা হবে, রাসূল খুইলা দিবেন। তাইলে এই রাসূলের মান যদি আমরা ঘাটাই, তাহলে আপনি সুপারিশ থেকে বঞ্চিত হয়ে গেলেন। আবার তারে যদি ক্ষুধার আসনে বসান, ক্ষুধাই গুণ যে এগুলা রাসূলকে দেওয়া যাবে না। এইটার নাম হয়েছে সিরাতে মুস্তাকিম। এই যে পুলের উপর দিয়ে চলতে হবে, খুব সতর্কতার সহিত চলতে হবে। না মান ঘাটান যাবে, না মান বাড়ান যাবে, ঘাটানো যাবে না, বাড়ানো যাবে না। এইটার নাম হলো সিরাতে মুস্তাকিম। তাইলে এই একটা বুঝেন, বাকি সবটি বুঝে নেন। আল্লাহ রাসূলকে দিলাম আমি একটা উদাহরণস্বরূপ। আল্লাহ রাসূলের মান এত দিতে হবে, এত দিতে হবে যে বাদ আজ খুদা বুজুর্গ, বাদ আজ খুদা বুজুর্গ তুমি আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী, আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তুমি। হে আমার রাসূল, হে আমার হাবিব, আপনি আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ। তাহলে মানও দিতে হবে, আবার মান দিতে রাসূলকে খুদাই গুণে গুণান্বিত করলে শিরিক হবে। আপনি এইদিকে মার খাবেন এইদিকে গেলে, আবার এইদিকে গেলে এইদিকে মার খাবেন। এইটার নাম হলো সিরাতে মুস্তাকিম। মাইভা চলতে হবে, কথা মাইভা বলতে হবে, যা ইচ্ছা তাই বলবেন। রাসূলকে যেরকম নির্ভুল মানতে হবে, তেমন খুদাই গুণ রাসূলকে দেওয়া যাবে না। আমরা যদি বলেন রাসূল আমাদের সব খবর রাখে, আরে এটা তো খুদাই গুণ হইল। হ্যাঁ, রাসূল হাজির নাজির, রাসূল সবকিছু দেখে, সমগ্র জগৎ রাসূল দেখে, সমগ্র জগতের কথা রাসূল শুনে, সমগ্র জগৎ রাসূলের সামনে নখদর্পণে রাসূল হাজির নাজির। দেখছেন নি একদল রাসূলকে অপমান দিতেছে, রাসূলকে হাজির নাজির মানে, রাসূলকে আলিমুল গাইব মানে, রাসূলকে ধনের ধন ভান্ডারের মালিক মানে, রাসূলকে হায়াত মৌতের মালিক মানে, রাসূল সব, এমন কি খাজা বাবারেও মানে। আল্লাহ তাআলা সবকিছু রাসূলকে দিয়ে আল্লাহ খালি হাত বয়ে রয়েছে, আর রাসূল সবকিছু খাজা বাবারে দিয়ে উনি খালি হাত হয়ে গেছে গা। যা কিছু চাওয়ান খাজারে ছাড়া আর পাবা না, সব খাজারে দিয়ে দিছে। যা কিছু লাগে খাজার কাছে যাওয়া লাগবে, চলো খাজার কাছে যাই, নাই আল্লাহর ভান্ডারে কিছু নাই, সব দিয়ে দিছে উনি, সব দিয়ে দিছে। রাসূলও সব দিয়ে দিছে। রাসূল খালি হাতে বইরে রয়েছে মদিনায়, আল্লাহ খালি হাতে বইরে রয়েছে আরশের মধ্যে, একদম এতিম, কিচ্ছু নাই, একবারে খালি হাত, কোনো কিছু নাই তার কাছে, তারই দেওয়ার মতো কেউ নেই, এমন অবস্থা। সব দিয়া তিনি গরিব হয়ে গেছেন গা, একদম গরিব, কিচ্ছু নাই। আবার রাসূল সবকিছু খাজারে দিয়া একদম উদাও হয়ে গেছে গা, দেউলিয়া। আল্লাহর দরবারও দেউলিয়া হয়েছে, রাসূলের দরবারও দেউলিয়া হয়েছে। এখন যা কিছু পাবার চাও খাজার দরবার থেকে আনতে হবে। এই যে লাখ লাখ মানুষ খাজার দরবারে যাইতেছে, ওদের অবস্থাটা কি হবে? হ্যাঁ, কি অবস্থা হবে খাজার দরবারে যাইতেছে? এই খাজার বাবা কি একটা খাজা বাবা? এই খাজা বাবা অনেক আছে। এই যে জলেশ্বরে এক খাজা বাবা আছে, এই খাজা বাবা বরফির খাজা বাবা, এই খাজা বাবারা তো কত মানুষকে নিতেছে। আর এই মধ্যে আপনি যাই দেখবেন যে আমাদের হাজী সাহেবের, আমাদের অনেক হাজী সাহেবের বউগুলা হাননে বীর মারতেছে, অনেক হাজী সাহেবের, আমাদের অনেক তবলিগি, অনেক আলিম, অনেক মৌলবী তথাকথিত যেগুলা, আসল আলিম তো যাইতে দিবে না। আমাদের নামের আলিম আছে, নামের আলিমের বউ ফুলাহান
তারাও যাই হেরে ওই খাজার দরবারে যাইতেছে। এগুলো সব খাজার দরবার, মানে আল্লাহ ভিখারি হয়ে গেছে গা, সবকিছু দিয়ে দিছে, আল্লাহর অভাবে ছাড়ে না, এখন তিনি দেউলিয়া হয়ে গেছে আল্লাহর দরবার, সবকিছু দিয়ে দিছে করে ভাগ করে। এরাই সবকিছুর মালিক। যাই হেরা সেজদা কইরা কইতেছে যে আমার একটা পোলা নাগে, এটা পোলা দেখেন, আপনারা যাই দেখেন গা, আমি তো নিজে যাই দেখছি, সেজদা করতেছে, সেজদা কইরা হেরা পোলা চাইতেছে, পোলা লাগে, আমার দোকান লাগে, আমার পোলা লাগে, আমার বেটা লাগে, আমার হায়াত বাড়াই দেওয়ার লাগে, আমার অসুখ ভালো করে দেন লাগে। এই যে খাজার দরবারে। আবার কোন সময় খাজা আমার কাছে পাঠাই দেয়। আমার কাছে এক রুগী একটা পাঠাই দিচ্ছে, বলে যে আমরা পারবো না, তুমি অমুক জায়গায় যাও। আমার কাছে আসছে, আসার পরে আমরা বেকু, আপনি অনে গেছেন কে? কয় হুজুর 1 বছর থাকলাম, 1 বছর ওই জলেশ্বর খেদমত করলাম, কিন্তু আমার কমে না অসুখ। বলে তুমি আজকে থেকে তোমার অসুখ কমবে, তুমি আইসো যদি। এটা মানসিক রোগ একটা, ওরা তো আর বুঝে না মানসিক রোগ, এটা তোমার ডিপ্রেশন, মানসিক রোগ, তোমার ওষুধ খাইতে হবে, ওষুধ খাও, আল্লাহ আল্লাহ করো, তুমি আজকে থেকে তুমি ভালো হবা। বেচারা ভালো হয়ে গেছে গা, 1 বছর থাকছে ওনে যে, 1 বছরে কমে না। কয় হুজুর আমার তো কমে না, আমি তো রাত দিন আপনার খেদমত করতেছি, কবরে সম্মান করতেছি, ঘুরতাছি গাড়তাছি, বছর পার হয়ে গেল। পরে কইছে যে তুমি যাও অমুক মুফতি সাহেবের কাছে যাও। পরে আসছে, আমি বললাম তোমার ডিপ্রেশন, এটা ডিপ্রেশনের ওষুধ আছে বর্তমান, বহুত ওষুধ বেরিয়ে গেছে গা। আল্লাহ পাক তো দিছে, মানুষের জ্ঞান দিছে, ওষুধ সৃষ্টি করছে, রোগ সৃষ্টি করছে যে আল্লাহ, সেই আল্লাহ ওষুধ সৃষ্টি করছেন। আবার মানুষকে ওষুধ বের করার, আবিষ্কার করার ক্ষমতা দিছে, তুমি ওষুধ খাও। বেচারা ভালো হয়ে গেল গা, 1 বছর থেকে আইলো জলেশ্বর খাজা বাবার দরবারে, আর খাজার কাছে খালি চাইতেছে, খাজা আমার অসুখ ভালো করে দাও। ভালো ভালো মানুষ, নামাজি মানুষ, এখনো এই অবস্থা। কাজেই ভাইরা, আমাদের আকীদাকে ঠিক করা অত্যন্ত জরুরি। আর এই যে কথাগুলো যে বলি, এই কথাটা আপনাদের কাছে রাখার জন্য বলি না, এই কথাগুলো আপনারা আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে, আপনাদের ছেলে মেয়ের মধ্যে, আপনাদের স্ত্রী পরিবার মধ্যে, আপনাদের শ্বশুর বাড়িতে, প্রত্যেক জায়গায় জায়গায় তাদের ত্রুটি দেখলে, তাদের খাজার সম্পর্ক দেখলে, তাদের মধ্যে শিরিক কুফর দেখলে, তাদেরকে বুঝাইয়া কিভাবে তাদের সংশোধন করা যায়, এইটা করতে হবে। এটা আমাদের প্রথম ভিটি আমাদের মজবুত হইতে হবে। ভিটি যেটা, ভিটি যদি না থাকে, কিসের ঘর থাকবে আপনার? কাজে আমাদের কাছে বলে, আমাদের কাছে এরকমও বলে, ফোনেও বলে আপনি এগুলা কি কন? মানুষ নামাজ পড়ে না, হে খবর নেন না, মানুষ কালেমা জানে না, হে খবর নেন না, এগুলা কি কন? ভাই, ইমান না থাকলে কালেমায় ধরা দিবে না, ইমান না থাকলে নামাজে ধরা দেবে না। ইমান আল্লাহকে বুঝা আল্লাহকে সেই হিসাবে মানতে হবে, রাসূলকে বুঝা সেই হিসাবে রাসূলকে মানতে হবে। এইটা হয়েছে ইমান। ইমানটা মজবুত ভাবে অন্তরের মধ্যে আসতে হবে, ইমান ঠিক রাখতে হবে। না কোনো একটা মর্যাদা বাড়াইতে পারবেন, না মর্যাদা ঘাটাইতে পারবেন। ঘাটাইলেও বিপদ আছে, বাড়াইলেও বিপদ আছে। এইটা হলো আপনার ঠিক করতে হবে। হ্যাঁ, তারপরে আমল তো করতেই হবে। আমল আবার 2 প্রকার দিচ্ছে আমাদেরকে আল্লাহ পাক। একটা হচ্ছে হুকুকুল ইবাদ, আর একটা হুকুকুল্লাহ। হুকুকুল্লাহ আমরা কিছুটা হইলেও হুকুকুল্লাহর গুরুত্ব দেই, কিন্তু হুকুকুল ইবাদের গুরুত্ব দেই না ভাইরা। হুকুকুল ইবাদ, আমার কাছে যে মানুষের পাওনা আছে, মানুষের প্রাপ্য আছে, মানুষের অধিকার আছে, এই অধিকার যদি আমার দ্বারা খর্ব হয়, মনে রাখবেন আল্লাহ মাফ করবেন না। মানুষের অধিকার আল্লাহ মাফ করে না, মানুষের অধিকার মাফ করে না আল্লাহ, কোনো দিনও মাফ করবেন না। মানুষের অধিকার আল্লাহ মাফ করবেন না। মানুষের অধিকার কোনটা? আপনি আমারে গীবত করে কষ্ট দিতেছেন, আল্লাহ মাফ করবে আপনাকে? আমার উপরে তহমত দিয়ে আপনি আমাকে কষ্ট দেন, আল্লাহ মাফ করবে। আমার মাল চুরি করেন, আল্লাহ মাফ করবে। আমার পাওনা আপনি দেন না, দোকানের পয়সা মাইরা খান, আল্লাহ আপনাকে মাফ করবে। আমার পাওনা, আমার সাথে আপনার যেটা অপব্যবহার, আমার সাথে দুর্ব্যবহার, এইটা আল্লাহ মাফ করবেন না, কশিন কালে মাফ করবেন না, কোনো দিনও আল্লাহ মাফ করবেন না। কোনো তওবা এখানে কাজ দিবে না, কোনো তাহাজ্জুদ, কোনো মানে সবে কদর, সবে বরাত, আর কোনো দোয়া দরুদ কিচ্ছু কাম দেবে না এখানে। কাজে ভাইরা, হুকুকুল ইবাদের ব্যাপারে আমাদেরকে পূর্ণ সতর্ক থাকতে হবে। মানুষের হক যেন নষ্ট না করি। মানুষের হক যদি আমার দ্বারা নষ্ট হয়, সেটা আদায় দিতেই হবে, তার কাছ থেকে মাপ নিতেই হবে। এখন মাপ নিবেন কিভাবে? মানুষ তো হতাশ হয়ে যায়। হতাশ হবার প্রয়োজন নেই, আল্লাহ পাক ব্যবস্থা দিচ্ছেন। কি ব্যবস্থা? যা আপনার যার পাওনা আপনার কাছে আইছে,
যে কোনো প্রকারে একজনের পাওনা যদি আপনার কাছে আইছে, তাহলে সেই পাওনাটা আপনি যে কোনো নামে, যে কোনো প্রকারে, যে কোনো পদ্ধতিতে তার পর্যন্ত পৌঁছায় দেওয়া লাগবে। পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, বলতে হবে না যে আমার কাছে এইভাবে আমি তোমার পয়সা মারছিলাম বা এইভাবে নিচ্ছিলাম, কোনো বলার দরকার নেই। বস্তুরা তাকে পৌঁছাইয়ে দেন, তারে না পাইলে তার উত্তরাধিকারীকে পৌঁছাইয়ে দেন, তার উত্তরাধিকারী না পাইলে তারির নামে দান করে দেন, দান করে দেন। তাও যদি না পারেন তাহলে কি করেন, যে আমার মনেই নাই কার কি করছি আমি, তাইলে আপনি মানে অগণিত, কোনো গণাটনা নেই, আপনি যেখানে যেখানে দানের জায়গা, আলেমোলামাকে, মাদ্রাসাতে, মসজিদে, তারপরে খানকাতে, মক্তবে, তালিম ইলমকে, গরিবকে, বিধবাকে, এতিমকে যখন যা পারেন দেন। আর নিয়ত রাখেন যে মানুষের পাওনা আমার যত আছে এগুলা আমি দান করতেছি, এই পাওনা তুমি আল্লাহ ঋণ মারো। দুনিয়ায় থাকতে ঋণ মারার ব্যবস্থাই দেয়, তুমি ঋণ মারো, আল্লাহ এগুলা সব যার যার ঋণ দিয়ে দিবেন, প্রত্যেকের ঋণ দিয়ে দিবেন। এখন আপনি যদি দিবার ব্যবস্থা না থাকে, আমি দান করি কোথায় থেকে, দানও তো করতে পারি না, তাহলে তার জন্য সালে সব করেন, কোরআন খতম দিয়া তার জন্য দোয়া করেন, ইস্তেগফার পড়ে তার জন্য দোয়া করেন। আল্লাহ যতজনের হক আছে আমার উপরে, যতজনকে আমি কষ্ট দিছি, যতজনকে আমি আঘাত দিছি, যতজনের আমি মাল মেরে খাইছি, আমার তো মনেই নাই 60 বছর পার হয়ে গেছে, আমার 70 বছর পার হয়ে গেছে। আল্লাহ এই যে কোরআন খতম করলাম এইটা নিয়ে তাদেরকে দাও, এই যে তসবিহ বললাম এইটা নিয়ে তাদেরকে দাও, এই যে ইস্তেগফার করলাম এইটা নিয়ে দাও। তারপরে তাদের কাছে নামাজের পর পর দোয়া করেন। এইগুলা যখন যাবে বিনিময় আপনি দিয়ে দিলেন, তাদের বিনিময় দিয়ে দিলেন। বিভিন্ন প্রকারে আল্লাহ তাআলা মাফের রাস্তা খুলে দিচ্ছেন। ওই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যেভাবে কামাই আয়োজন করো সেখানে থেকে একটা অংশ দান করে থাকো, একটা অংশ অনবরত দান করো। কি জন্য দান করো? যতই সতর্ক থাকো না কেন কিছু না কিছু ত্রুটি হয়ে যায়, এই ত্রুটিটা কাটার ব্যবস্থাই দান। কিছু ত্রুটি হয়ে যায়, অর্থাৎ কিছুটা অবৈধ বস্তু আইসা যায়, এই অবৈধটা কাটার ব্যবস্থা দান করা। দান করো, দান করো, দান করো, এটা কাটা যাবে, দান করো, এটা কাটা যাবে। তারপরে যদি বেশি দান করে হালাই দেই, বেশি দান করলে আমার যেটা কাটার সেইটাই আল্লাহ কাটবে, বাকি দিয়ে আমার অ্যাকাউন্টে জমা করবেন, বাকি যত আছে সেগুলো আমার অ্যাকাউন্টে। আর একটা কথা বলে রাখি, এই কথাটা অনেকেই জানে না। যেমন আপনি 1 লাখ টাকা অবৈধভাবে নিচ্ছেন, আপনি 1 লাখ টাকা নিচ্ছেন, 1 লাখ টাকা নিয়ে এই 1 লাখ টাকা দিয়ে উপার্জন করিয়া 10 কোটি টাকার মালিক হয়েছেন, তাহলে আপনি কত দিবেন? এখন আপনি 20 কোটির মালিক হইলেন, 20 কোটি দেওয়া লাগবে না 1 লাখ দেওয়া লাগবে? 1 লাখ দেওয়া লাগবে, 20 কোটি লাগবে না। এই 1 লাখই আপনার ঋণ। সহজ আছে, আল্লাহ সহজ করে দিচ্ছে, অনেকেই ঋণ মারতে পারবেন। ভুল হয়েছিল, 1 লাখ নিয়ে আমি 10 কোটি বানাইছি, আমি 100 কোটি আমার হয়ে গেছে, 100 কোটি দেওয়া লাগবে না, 1 লাখ ঋণ মারতে হবে। 1 লাখ ঋণ মারলে আপনি ঋণ মুক্ত হবেন। এইটা একটা মশলা। আপনি একজনের কাছ থেকে ধার নিছিলেন, আজকে 20 বছর হয়ে যায় ধার মারেন নাই, 40 বছর হয়ে যায় ধার মারেন নাই। কত টাকা ধার নিছিলেন? তখন নিছিলেন আপনি 1000 টাকা। আজকে 50 বছর পরে 1000 টাকা মানে আজকে তো 1 লাখের বেশি। আজকে তো 10 লাখ, 1000 মানে 10 লাখ টাকা। আল্লাহ তাআলা বলছেন যে 1000 দিলেই হবে, 1000 দাও তাকে, 1000 দিলেই হবে। এখন 1000 দিলে হবে, প্রশ্ন জাগে যে 1000 দিলে হবে, তাইলে অর্থ টেহাই ফিরে গেল গা। আজকে 1000 দিয়ে কি করবে? 50,000 বছর আগে 1000 দিলে ও 1000 টাকাতে 5 বিঘা মাটি রাখতো, 10 বিঘা মাটি রাখতো 1000 টাকা দিয়ে। আজকে 1000 দিয়ে তো বাজার খরচ শেষ, তাহলে আমার ঋণ মানলো কি ভাই? আল্লাহ পাক বলেন যে 1000 দিয়ে অন্য জায়গায় পড়ে ছিল তোমার, প্রত্যেক বছর প্রত্যেক মাসে যে তোমার ইনকামটা হয়েছে অম্বিরা জমা হয়েছে, সব জমা হয়েছে অম্বিরা, এগুলো সব জমা হয়েছে। ধার দিলে জমা হয়, মানে 1 টাকা দান করলে 10 টাকার সোয়াব, আর 1 টাকা ধার দিলে 20 টাকার সোয়াব। আর টাইম পার হইলে ডাবল, আবার টাইম পার হয়, আবার ডাবল, আবার টাইম পার হয়, আবার ডাবল। এই যে ডাবল হইতেছে, যাইতেছে দ্বিগুণ, ত্রিগুণ, চতুর্গুণ, পঞ্চগুণ, এই যে গুণ হইতেছে, এই গুণটাতে তুমি পাবা, কাজে তুমি ছেড়ে দাও। তোমার 1000 দিচ্ছে তো ঘুরাইয়া বলে 1000 দিচ্ছে,
তোমার গাড়ি যাবে না। এই যে ওমরে জমা হয়েছে তোমার, এগুলা সব তোমার, তুমি ওকে ছেড়ে দাও। আল্লাহ এই বিচার করছেন। আর ও যে 1,00,000 দিয়ে মেলা কামাই করছে, বলে এটা ও মেহনত করে করছে। 1,000 তোমার কাছে নিছিল, কিন্তু এগুলা মেহনত করে করছে। তুমি 1,000 দাও, আর তোমার যেটা ওমরে জমা হয়েছে ওটা তুমি পাবা। আর এদিকে ও মেহনত করছে, এই লাভটা তুমি ছেড়ে দাও। এটা হলো আল্লাহ পাকের বিচার। কিন্তু তাও আমরা ঋণ মারবার চাই না। দেখছেন, যে টাকা আপনার কাছে পায় ওই টাকাটা দিলে ঋণ মেরে যাবো গা। আমরা দেখি আমাদের কাছে তো কিছু মানুষ পয়সা মারে, আমাকে কাছ থেকে মেলা মানুষে পয়সা মারে। এখন কিছু কম মারে, এখন কিছু সতর্ক হয়ে গেছি, এখন কম মারে, মেলা মানুষে পয়সা মারে। এই আগে থেকে কেউ 1,000, কেউ 500, কেউ 50,000 মারছে, 10,000, 5,000 মারছে। আমরা ওই মানুষগুলার দেখি আর ভাবি যে বেটা, তখনকার 500 টাকা আজকে দিলে তোর মাফ হয়ে যাবে, তাও তোর মন ঘামে না। আজকে তো 500 টাকা দিয়ে মাফ নিয়ে আরস, 500 টাকা দিবার পারস। তখন 500 টাকা কঠিন ছিল, আজকে তো 500 টাকা কঠিন না। কাজে আল্লাহ পাক সহজ করে দিছে। আপনাদেরকে বললাম, যার কাছে যার ঋণ আছে, দোকানদার যত দোকানদার আছে বা যত মানুষ যত ধরনের পাওনা আছে, আপনারা দিয়া, আল্লাহ রাসূল বলছেন যে ওই দিন আহার আগে, ওই দিন আসার আগে তোমরা সাফ করো, যেদিন টাকা পয়সা নেওয়া হবে না। কানবা, নিবে না টাকা পয়সা। তোমার মাটি জমি টাকা পয়সা কেউ নিবে না। আজকে তো নেয়, সেদিন আর নিবে না। সেদিন তুমি বলো এই যে মাটি নেও, এই যে গোড়া নেও, এই যে উঠ নেও, এই যে আমার দালান কোঠা নেও, কিচ্ছু নিবে না, করেও কিছু দাম থাকবে না। তোমার এগুলো সব পরে থাকবে। বলে হাই রে হাই, এই টাকার জন্য আমার হাত কাটা গেছিল, এই টাকার জন্য আমি চুরি করছি, এই টাকার জন্য, এই ধনের জন্য আমি বিবাহ বিচ্ছেদ করছি, এরই জন্য আমি শ্বশুর বাড়ি বিচ্ছেদ করছি, এরই জন্য আমি আমার বউকে মারছি, এরই জন্য আমার ভাইকে মারছি। আজকে কেউ নেয় না রে, কেউ নেয় না, কেউ নিবে না। যখন আওয়াজ শুরু হবে, কিয়ামতের আওয়াজ শুরু হবে, এখানে প্রাণের মাল কেউ নিবে না উঠাইয়া। গর্ভবতী 10 মাসে উঠ ঘুরবে গারবে, কেউ নিবে না। একবারে গর্বা, আসন্ন গর্বা যে গাইগুলা, ভালো ভালো দামি গাই, কেউ নিবে না। ঘুরতেছে, সব আজাদ হয়ে যাবে, কেউ নিবে না, কেউ গ্রহণ করবে না। টাকা পয়সা কষিয়ে কষিয়ে টাকার বান্ডেল ভরে থাকবে, কেউ নিবে না। না লাগে না। চুরি করছিল যে টাকার জন্য, যে টাকা মাইরে নিছিল, বাক্স ভর্তি করছিল, এই টাকা পইরা থাকবে, কেউ নেবে না, গ্রহণ করবে না। টাকা কিসের টাকা, কিসের কি, এরই জন্য এত কিছু করছিলাম, আফসোস করবে খালি এরই জন্য। কাজেই ভাইরা, প্রত্যেকেরই কিয়ামত হয়। একটা প্রথম মৃত্যুতেই এক কিয়ামত, আর বড় কিয়ামত তো আছেই। আল্লাহ পাক আমাদেরকে মানুষের ঋণ মারার তৌফিক দান করুন।